মসুর ডাল দিয়ে পটলের এই রেসিপিটা যদি আপনারা এখনও ট্রাই না করে থাকেন তাহলে আমার কথা মতো একবার ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি পটলের বা ডালের রেসিপি না বানিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পটল দিয়ে মসুর ডালে। তাহলে পটল দিয়ে মসুর ডালের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল, যারই সামনের আর পেছন দিকটা কেটে নিয়ে আমি এটাকে এইভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। একটু খোলা রেখেছি যাতে টেস্টটা ভালো আসে। এবার এটাকে আমি ডাইরেক্টলি ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে দুবার সর্ষের তেল ব্যবহার করব। প্রথমে একটু কমই দিয়ে দিলাম, তার কারণ পটলটা ভাজলেই কিন্তু তেলটা একটু কালো হয়ে যায়। আর তেলটা একটু যখনই গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পটলগুলো। আমি এখানে 500 গ্রাম পটল একেবারেই ভেজে নিলাম। আর পটলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ আর তারই সাথে স্বাদ মতো নুন। বাস, তারপর এটাকে ভালো করে ভেজে নিন। পটলটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই রাখবেন, যাতে উপর থেকে কালারটা তাড়াতাড়ি চলে আসে। আমি এখানে গোটা গোটা পটলই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু পটলটাকে কেটেও এখানে ব্যবহার করতে পারেন। আর এবার যখনই দেখবেন পটলের মধ্যে এরকম হালকা হালকা কালার চলে এসছে তখন এটাকে তুলে নিন আর রেখে দিন একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছেন তেল এখানে কিন্তু বেশ অনেকটাই কমে গেছে, তাই সামান্য তেল আমি এখানে অ্যাড করে নিলাম। আর তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন দুটো শুকনো লঙ্কা আর তারই সাথে 1 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। তারপর সেটাকে আপনারা ভালো করে ভাজতে থাকুন। পেঁয়াজটা মনে রাখবেন এখানে আপনাদের কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যদি আপনারা লাল লাল করে না ভাজেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখানে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে আদা রসুন বাটা। আমি এখানে বড় চামচে 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে দিয়ে দিন রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য এই দুটো মশলা কিন্তু আপনাদের টমেটো দেওয়ার আগেই দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন এর কালারটা দারুণ সুন্দর আসবে। ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন এখানে টমেটো কুচি। আর টমেটোটা দেওয়ার পরেও আপনাদের এটাকে ভালো করে মেশাতে হবে। আচ্ছা, টমেটো দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে নুনটাকেও দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর পারফেক্টলি কুক হয়ে যায়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট কুক করার পরেই টমেটোটা কিন্তু এখন পারফেক্টলি গলে গেছে আর এর কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 200 গ্রাম মসুর ডাল। এটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর খুব যে বেশিক্ষণ মেশাতে হবে তা কিন্তু নয়, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। বাট তার আগে পটলটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে,
কারণ ভাজার সময় পটলটা কিন্তু 50%ই কুক হয়েছে, বাকি 50% আপনাদের এই ডালের সাথে কিন্তু কুক করে নিতে হবে। তাই পটলটা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন, পরিমাণ মতো জল এখানে দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিন। আর জলটা দিয়ে অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে। আমি এবার এটাকে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এই ডালটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, তারই সাথে 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1/2 চা চামচ গোটা গোলমরিচ আর সবশেষে একটা শুকনো লঙ্কা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে তখন এটাকে ঠান্ডা করে পাউডার করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি এখানে আপনাদের ঢাকনাটাকে একবার সরিয়ে দেখাচ্ছি। দেখুন ডাল এখানে কিন্তু এখন প্রায় 80% মতো কুক হয়ে গেছে। আর তার সাথে সাথে দেখুন পটলগুলো এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার মোটামুটি আর 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। আর এই ফোটানোর সময় এখানে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। তারই সাথে যাবে খুব সামান্য গরম মশলা, ওই ধরুন 1/2 চা চামচ মতো। তারপর মিশিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। টেস্ট করার পরে আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই অ্যাড করে নিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফাইনালি এটাকে আমি ফিনিশ করে নেব। আর ফিনিশ করার জন্য দিয়ে দেবো 1 চা চামচ ঘি, আর তারই সাথে সামান্য একটু ধনে পাতা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই পটল দিয়ে মসুর ডালের রেসিপি আপনাদের পারফেক্টলি রেডি। তাহলে আশা করি নিশ্চয়ই দেখলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।